ভাই সাহেব আসেন আসেন আসেন। হ্যালো, আমি জসিমের ড্যাডি, বাংলায় যাকে বলে ফাদার, মানে এক কথা ওর আব্বা। আমি আব্বা ও আচ্ছা, মানে ঠিক মতো চিনতে পারিছেন তো? আমি কিন্তু জসিমেরই ড্যাডি, আব্বা। আমি জসিমেরই আব্বা খালি হয়। বুঝতে পারছি ভাই। অত এক কথা অতবার কর কি দরকার আছে? তা আপনাকে আসতে তো কোনো সমস্যা হয়নি? না 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 না, আমি আমি জসিমের ড্যাডি তো, এই জন্য তেমন কোনো সমস্যা হয়নি। না হয়নি। বুঝতে পারছেন তো ভাই আপনি? ভাই আমি বুঝতে পারছি আপনি জসিমের ড্যাডি। ভাই আপনার আল্লাহর দোয়া লাগে, বারবার একটা কথা আপনি আর আমার সামনে কইেন না ভাই। আমি আর পুরোপুরি বুঝতে পারছি ওই জসিম আপনার সাল, তাই তো? আপনার আব্বা, এটা আমরা বাংলায় বোঝাতে চাচ্ছেন না? আমি সঠিকভাবে বুঝেছি ভাই, আর কইেন না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। না মানে ওইটা কি হঠাৎ করে জানতে পারলাম যে আমার ছেলে জসিম, মানে যে আমার ছেলে আর কি, আমারই ছেলে, আমি ওর ড্যাডি, সে নাকি আপনার মেয়েকে খুব পরিমাণে একটু ভালোবেসে ফেলিছে। তাই ভাবলাম যে যেহেতু ভালোবাসে ফেলিছে, সেহেতু জসিমের বাপ আমি, মানে আমি জসিমের বাপ হিসেবে আমার কিছু করা উচিত। যেহেতু আমি জসিমের বাপ, সেহেতু আমার কিছু করা উচিত। তাই চলে আসলাম মেয়ে দেখতে। কিন্তু ভাই বিষয়টা তো মনে হচ্ছে যে একটু কিরাম জ্যোতির কিরাম হয়ে যাচ্ছে। আপনি বলে বিয়ে রাজি ছিলেন না, তা আবার বুঝতে ঠেললাম না, হঠাৎ করে আবার কিভাবে রাজি হয়ে গেল? রাজি মানে ওইসা কি, মানে ওই রাজি হয়েছিলাম না, কারণ ওই বাড়ি ধান উঠিছিল তো, প্রচুর চাপ ছিল, ধানের বাড়ি করতে, এটা ওটা বোঝে নিত। তা এখন আর সমস্যা নেই, এখন ধান উঠে গেছে, এখন ঠিক আছে, এমন একটা সমস্যা নেই। মানে ধান উঠেছিল বলে আপনি বিয়েতে রাজি হন? মানে এই বিষয়টা তো আমি হজম করতে পারলাম না। না, এ আমার পছন্দ হলো না, এ আমি কোনো কায়দায় মানতে পারলাম না ভাই সাহেব। মানতে পারতেছেন না ভাই? মানে রাজি ওইনি, ওইসে কি রাজি ওইনি তাকি আইছে, অত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না ভাই। রাজি হয়নি, আগে হয়নি, এখন হয়েছি, ব্যাস ক্লিয়ার, কথা ক্লিয়ার। মায়ে বিয়ে দেবেন কিনা তাই কন? মানে এই বিষয় নিয়ে তো চেতার কারণ কি? মানে চেতেছেন কোন কারণে? এই মানে আমি তো আপনার মানে একটা সাধারণ প্রশ্ন করেছি, এক কথায় উত্তর দিলেই তো হয়ে যায়, তাই না? আপনার চেতা চেতিরা তোর কি দরকার? মানে আপনি কি স্কুলে মাস্টার হয়েছেন নাকি? বুঝলাম না, আপনি যে প্রশ্ন করবেন আমার তার উত্তর দিতে হবে। মায়ে বিয়ে দেবেন কিনা আপনি খালি তাই কন? না হয় বিয়ে তো আমি দেবই, তবে ভাই সাহেব আপনার কথার যে সভ্যতা ও ভদ্রতা ও আপনার যে মানে কি কবর, মানে এতে আমার টোটাল আর আপনার কলম পছন্দ হচ্ছে না। ভাবিছিলাম বিয়ে দেব, তা আপনার ভদ্রতা আমি পুরো মুগ্ধ। বিয়ে শাদী মানে হবে না ভাই সাহেব? আরে মিয়া, আপনি সভ্যতা দেইছেন কি? মানে নিজে বাড়ির পরে ডায় এনে মাং না প্রশ্নের মারতেছেন, মনে হচ্ছে বিরাট বড় কোনো ইন্সপেক্টর, কোনো হয়ে পড়ছেন, অফিসার হয়ে পড়ছেন, প্রশ্ন করতেছে। অত সভ্যতা দেখতে হবে না, আর বেশি দেখতে চাইলে দেয়া দিবানি সভ্যতা। না, আর ভালো লাগলো না ভাই। আপনার দেহে আমার মনে হয়েছিল যে আপনার ভিতর খুব সভ্যতা আছে, কিন্তু আপনার মধ্যে সভ্যতার ন্যূনতম কোনো চাহিদা নেই। মানে আপনি কি রে ভাবলেন যে আপনার সাথে আমি আত্মীয়তা করবো? আর আপনি তো টোটাল কথা লাইন বাইনে টোটাল আড়াই ফেলিছেন। শুনেন, যা একটু ইচ্ছা ছিল যে আপনাকে সাথে একটু আত্মীয়তা করবো, তা মনে হচ্ছে আর হবে না। মানে হবে না তো হবেই না। আর থামেন আপনি সম্পর্ক তৈরি করতে চাইলে আমি তখন সম্পর্ক তৈরি করবো না। আমি জসিমের বাপ হিসাবে এত বড় অপমান আমি মানে দিতে পারবো না। তোরা আমি অন্য জায়গায় আরো ভালো বাড়ি বিয়ে দেবো, চল, বড় লোকের মেয়ের সাথে চল। জসিমের বাপ হিসাবে আমি এটা কোনোদিনই